38, 39 তিনটি আয়াতে তিনটা বিষয়। প্রথম আয়াতে হলো আল্লাহর দৃষ্টিতে মানুষ কাকে বলে, মানুষের পরিচয়, মানুষ কার। দ্বিতীয় আয়াত হলো আল্লাহর দৃষ্টিতে যারা মানুষ হবেন তাদের লাভ কি। আর 3 নম্বর আয়াত হলো আল্লাহর দৃষ্টিতে যারা মানুষ হবে না তাদের ক্ষতি। 3 আয়াতে 3 খুলাসা। 1 নম্বর মানুষ কার, মানুষের পরিচয় কি, কাদেরকে মানুষ বলা হয়। আর 2 নম্বর হলো মানুষ হলে তাদের লাভ কি। 3 নম্বর হলো যারা মানুষ হতে পারে নাই তাদের ক্ষতি। এই 3 আয়াতে 3 খুলাসা। 1 নম্বর আছে আল্লাহ তাআলা মানুষ কার। এই আয়াত আল্লাহ বলে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর দৃষ্টিতে মানুষের 4টা গুণ বর্ণনা করেছেন। এই 4 গুণে গুণী যারা মানুষ করেন তা মানুষ শুধুমাত্র 2 পায়ে চলতে বলে তাকে মানুষ করা হয়। আল্লাহ তাআলা রিজাল মানুষ তারা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোন প্রকার ব্যস্ততা, কোন প্রকার ব্যবসা বাণিজ্য, কোন প্রকার ঝড়ঝাপটা, কোন প্রকার ঝামেলা থাকে আল্লাহর স্মরণ থেকে এক মুহূর্তের জন্য গাফেল হয় না। আল্লাহর দৃষ্টিতে মানুষ তারা এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে গাফেল হয় না। এই হলো মানুষের 1 নম্বর পরিচয়। আজ আমরা দুনিয়াতে দেখি মানব বলে জন্মগ্রহণ করে নাকি মানুষ করে না। মানব বলে জন্মগ্রহণ করলে 2 পায়ে চলতে পারলে তাকে আল্লাহর দৃষ্টিতে মানুষ করে না। হাসতে পারলেই মানুষ করে না, কাঁদতে পারলেই মানুষ করে না, ব্যবসা বাণিজ্য করতে পারলে, উঁচু বেতনে চাকরি করতে পারলে মানুষ করে। আল্লাহ বলেন মুফতি হলে মানুষ হয় না, মুফাসসির হলে মানুষ হয় না, মন্ত্রী মিনিস্টার হলে মানুষ হয় না, উকিল ব্যারিস্টার হলে মানুষ হয় না। মানুষের পরিচয় আছে। এই আয়াতে আল্লাহ মানুষের 1 নম্বর পরিচয় দেয়, তোমাকে কোন ব্যস্ততায়, কোন কর্মব্যস্ত তোমাকে যেন আমি আল্লাহর জিকির থেকে গাফেল করে না, তারাই মানুষ। 1 নম্বর লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর দৃষ্টিতে মানুষের 1 নম্বর পরিচয় হলো তারা সর্বদা আল্লাহর জিকিরে থাকে, কোন ব্যস্ততায় তাকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য গাফেল করবে। আজকে আমরা আমাদের জিকির নাই, আমরা মনে করি ইটালি ভিসা হয় গেলে মানুষ না, ইটালি ভিসা হয় গেলে মানুষ হয় না, কানাডা সিটিজেন হয়ে গেলে মানুষ হয় না। মানুষ তারা যারা এক মুহূর্তে আল্লাহর জিকির থেকে গাফেল হয় না, আল্লাহর স্মরণ থেকে এক মুহূর্তে যারা গাফেল হয় না তারাই হলো মানুষ। চাইছে স্কুলে পড়ো, চাইছে কলেজে পড়ো, চাইছে ভার্সিটিতে পড়ো, কিন্তু কখনো হচ্ছে নামাজ ছুটে না, জামাত ছুটে নাই, চাকরি করতে গিয়ে জামাত ছুটে নাই, ব্যবসা করতে গিয়ে জামাত ছুটে নাই, বিদেশে চাকরি করতে গিয়ে জামাত ছুটে নাই, নামাজ ছুটে নাই, যাদের তারাই হলো মানুষ। যে ব্যবসা করতে গেলে, যে কাজ করতে গেলে নামাজ পড়া যায় না, নামাজ পড়তে দেই না, এই কাজ করা তোমার মুসলমানের জন্য বৈধ হবে। যে কাজ করলে নামাজ পড়া যায় না, যে কাজ করতে নামাজ পড়তে দেই না, কথাগুলো বাড়ালে খেয়াল করে। যে চাকরি করলে নামাজ পড়া যায় না, যে চাকরি করে নামাজ পড়তে দেই না, যে ব্যবসা করে নামাজ পড়া যায় না, যে ব্যবসা করে নামাজ পড়তে দেই না, এই ব্যবসা করা কোন মুসলমানের জন্য সঠিক হবে না। এই জন্য আল্লাহর দৃষ্টিতে মানুষ, মানব দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে
ভালো করে জন্মগ্রহণ করলে দুই পা চলতে বলে থাকে মানুষ করা হয়, আল্লাহর দৃষ্টিতে তাকে মানুষ করা হয়। আল্লাহ বলে আমার সে মানুষের এক নম্বর গুণ হলো তারা সদা সর্বদাই আমার জিকিরে থাকে, এক মুহূর্তের জন্য আমাকে ভুলবে না, আমার স্মরণ থেকে এক মুহূর্তের গাফেল হবে না, তাকে বলে মানুষ। মানুষ হলো তারা যারা সর্বদাই আল্লাহর জিকির করে। অন্য জায়গায় আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখানে বলছে মানুষ তারা যাদেরকে কোনো ব্যস্ততায়, কোনো কর্মদক্ষতায়, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো অফিসে তাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না, গাফেল হয় না। ওইখানে বলছে লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তানাদি কোনো কালে যেন আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল করে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, কোনো ব্যস্ততায় তোমাকে যেন, তোমার ধন সম্পদ, তোমার সন্তানাদি যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলে যাদেরকে, যাদের ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় দিবে, যার চাকরি তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় দিবে, যার ব্যবসা বাণিজ্য, যার অফিস আদালত, যার সন্তানাদি, যার খেতে খামারে কাজ করব, যার গৃহস্থী, যে কোনো ব্যবসা তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাই দিবে, আল্লাহ বলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত, তারা হলো ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলে তাকে লাভ দিতে, আল্লাহ যাকে বলে ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে যারা আমার স্মরণ থেকে গাফেল হয়েছে, যারা তারা ক্ষতিগ্রস্ত। খাসিরুন, খাসরাত ফিদ দুনিয়া ওয়া খাসরাত ফিল আখিরাহ, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। ওই আয়াত আল্লাহ বলে যাদের ব্যবসা বাণিজ্য কোন অবস্থা আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে না, গাফেল করে না, এই আয়াতে আল্লাহ বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন কোনো ব্যস্ততায়, তোমাদের কোনো ধন সম্পদে, সন্তানে তোমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না, কোনো ব্যস্ততার নামাজ থেকে গাফেল না। যেই ব্যস্ততা আমাকে নামাজ থেকে গাফেল করে দিবে, যেই চাকরি আমাকে নামাজ থেকে গাফেল করে দিবে, আমার যে ব্যবসা বাণিজ্য, যে খেতে খামারে গৃহস্থী আমাকে নামাজ থেকে গাফেল করে দিবে, তাহলে ওই খেতে খামারে গৃহস্থী ওই কাজ করবো আমাকে লাভ দিতে পারে। রব বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, সেই হলো ক্ষতিগ্রস্ত। রব যাকে ক্ষতি করে তাকে লাভ দিবে কে? একজন হযরত বলেন যদি কোনো মানুষ মাসজিদ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সীমান্তে গেল, তাম পৃথিবী চষে বেড়ায় সুখের জন্য, শান্তির জন্য, লাভের জন্য, আর নামাজ না পড়ে, আল্লাহ তাআলা বলে তোমার জীবনে কোনোদিন লাভ আসবে না, কোনোদিন তোমার সুখ আসবে না। আর যদি তুমি নামাজ পড়ো, তোমাকে কোথাও যেতে হবে না, দেশের বাহিরে যেতে হবে না, ঘরের ভিতরে তুমি যদি আল্লাহর জিকিরে থাকো, তুমি যদি নামাজ পড়ো, ঘরের ভিতরে সব তোমাকে পদচুম্বন করবে। মানুষ কারা? এক নম্বর করে কি হলো, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কোনো ব্যস্ততায় আল্লাহ স্মরণ থেকে গাফেল করে। দুই নম্বর হলো যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে যারা মানুষ হলো। আল্লাহর দৃষ্টিতে মানুষের দুই নম্বর গুণ হলো যারা নামাজ পড়ে, ওই নামাজ পড়ে যারা, তাহলে বোঝা গেল মানুষ আল্লাহর দৃষ্টিতে মানুষ হইতে হলে আমাকে নামাজ পড়তে হবে। কয়েকটা বন্ধ নামাজ পাঁচটা পড়তে। এক নম্বর গুণ হলো যে যারা সর্বদাই এক মুহূর্ত আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না। আর দুই নম্বর গুণ হলো যারা সর্বদাই দৈনিক বিভিন্ন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারা হলো আল্লাহর দৃষ্টিতে মানুষ। وإقام الصلاة وإيتاء الزكاة
সম্পদ হিসাব করে করে যাকাত আদায় করে তারাই হলো আল্লাহর দৃষ্টিতে মানুষ। একটা বাজার সর্বদা তাকে স্মরণ করে, এক মুহূর্তে আল্লাহ সম্বন্ধে গাফেল হয় না। দুই নম্বর যারা নিয়মিত নামাজ পড়ে, তিন নম্বর যারা যাকাত আদায় করে, চার নম্বর হলো ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار। চার নম্বর হলো যারা আখিরাতকে ভয়, ওই দিনকে ভয় করে যেই দিনের মধ্যে চক্ষু এবং কলব উল্টে যাবে। সারাংশস্বরূপ চার গুণে গুণী যারা আল্লাহর মানুষ হলেন তারা। চার গুণে গুণী যারা মানুষ হলেন তারা, এক নম্বর গুণ হলো যাদেরকে কোন ব্যস্ততায় আল্লাহর সম্বন্ধ থেকে গাফেল করে না। সে ব্যবসা করে নামাজ ছাড়ে না, সে বাহিরে থাকে নামাজ ছাড়ে না, সে কাজকর্ম করে, সে দোকানদারি করে, সে ঠেলা গাড়ি ছাড়া নামাজ ছাড়া, সে ভ্যান গাড়ি ছাড়া নামাজ ছাড়া, সে রিক্সা ছাড়া, সে অটো ছাড়া, একজন ভ্যানওয়ালা, একজন রাজমিস্ত্রি, একজন কাঠ মিস্ত্রি, একজন ঢেলেবার, একজন দিন মজুর, কিন্তু তার নামাজ ছুটে না, সেগুলো আল্লাহর দৃষ্টিতে মানুষ। আল্লাহ বলে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ হলেন তারা যাদেরকে কোনো ব্যস্ততায়, তাদের বেচা কিনায়, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, অফিস আদালত আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করে। সে স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, ভার্সিটি পড়ে নামাজ ছাড়ে না, সেই হলো ইটালি চাকরি করতে গেছে কিন্তু নামাজ ছাড়ে না, তাহলে বোঝা গেল আল্লাহর দৃষ্টিতে মানুষ। দুই নম্বর হলো ইকামিস সালাত, নামাজ পড়া। এই চার গুণে গুণী যারা মানুষ হলেন তারা, মানুষ সদয় যারা চার গুণে গুণী যারা, এক নম্বর হলেন সর্বদা আল্লাহর জিকির করা, দুই নম্বর হলেন নামাজ পড়া, তিন নম্বর যাকাত দেওয়া, চার নম্বর আখিরাতকে ভয়। আল্লাহ তুমি যদি মানুষ হও তাহলে তোমার জীবনে যা লাগবে সব ব্যবস্থা আমি করে দেব। আপনি যদি বলেন যে আমি চার গুণে গুণী হলাম, আমি মানুষ হলাম, তাহলে আল্লাহ আমাকে কি দিবে? এটাও আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলে দিয়েছেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে তুমি যদি মানুষ হও, সূরা নূরের আয়াতে বর্ণিত বলে তুমি যদি মানুষ হও, যাও তোমাকে কথা দিলাম আমি তোমাকে রিজিক দিব বিনা হিসাবে, হিসাব ছাড়া রিজিক দিব। তোমাকে রিজিকের টেনশন করতে হবে না, তোমাকে দরিদ্রের টেনশন করতে হবে না, তোমাকে অভাবের টেনশন করতে হবে না, তোমাকে যা লাগবে সব ব্যবস্থা আমি আল্লাহ হিসাব ছাড়া ব্যবস্থা করব। কত আল্লাহ বলতে মানুষ যারা চার গুণে গুণী যারা মানুষ হবেন তারা। দ্বিতীয়ত আল্লাহ বলে যারা মানুষ হবে তাদের কি দিব? আল্লাহ তোমার জীবনে যা লাগে সব ব্যবস্থা আমি করব। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনে সুন্দর সুন্দর যে কাজগুলো করছো, তুমি যে নামাজ পড়ছো, তুমি যে জিকির করছো, তুমি যে যাকাত দিছো, তুমি যে আখিরাতে ভয় করছো, তোমার যত ইবাদত করছো, তোমার সুন্দর সুন্দর ইবাদতে পুরোপুরি সওয়াব আমি ঘরে 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 ঘরে